উত্তর কলকাতার অলিতে গলিতে হারিয়ে গেছে আমাদের কত না জানা ইতিহাস। তেমনি এই ব্যস্ত কলকাতার মধ্যে আজকের পর্বে আমরা এমন এক বাড়িতে রাধাকৃষ্ণের দর্শন করব, যেখানে বিগ্রহণ নামেই বাড়িটি পরিচিতি লাভ করেছে, ব্রজকিশোর ঠাকুর বাড়ি নামে। ঊনবিংশ শতকের শেষ দিকে কাজের খোঁজে হুগলি থেকে কলকাতায় এসেছিলেন বামাচরণ ভর। এক ইউরোপীয় পোশাক তৈরির কারখানায় শুরু করেছিলেন কর্মজীবন। পরবর্তীকালে শুধুমাত্র নিজের দক্ষতায় সেই কোম্পানির অংশীদার এবং মালিক হয়ে ওঠেন তিনি, যার নাম ছিল মেসার্স ক্ষেত্রমোহন দে অ্যান্ড বামাচরণ ভর অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রসঙ্গত, বোয়ের যুদ্ধের সময় এই কোম্পানি থেকেই ব্রিটিশ সেনাবাহিনীর পোশাক সরবরাহ করা হয়েছিল। বারোশো 71-72 বঙ্গাব্দে বামাচরণ ভর এই বাড়ি নির্মাণ করান। বাড়িটিতে গথিক ও মুঘল স্থাপত্য রীতির অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায়। বড় বড় চুনাপাথরের থাম ও খড়খড়িযুক্ত বারান্দা আজও উত্তরের ঐতিহ্য বহন করে চলেছে। মার্বেল পাথরের সিঁড়ির ওপর লোহা ও কাঠের কাজ করা রেলিং এখানকার স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য। জলছাদ তৈরিতে চুন, সুরকি, গুড়, ডাল ও শঙ্খগুঁড়ো পেটানোর প্রাচীন দেশীয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ব্যবসায় অভূতপূর্ব সাফল্যের পর বামাচরণ ভর এই বাড়ির একতলার দালানে ব্রজকিশোরজিউ ও রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। বিংশ শতকের শুরুর দিকে এই বাড়ির প্রাঙ্গণ বৈষ্ণবীয় কীর্তন ও আধ্যাত্মিক জলসায় মুখরিত থাকত। ক্রমে বামাচরণ ভরের বসতবাটি ব্রজকিশোর ঠাকুরবাড়ি নামে পরিচিতি লাভ করে। একসময় জন্মাষ্টমী, ঝুলন, দোলযাত্রা প্রভৃতি অনুষ্ঠান মহাসমারোহে পালিত হতো এই বাড়িতে। তবে এখন সেই ঐতিহ্য যথেষ্টই ম্লান হয়েছে। বর্তমানে বামাচরণ ভরের সপ্তম প্রজন্ম এই বাড়িতে বসবাস করে। তাদের হাতেই রয়েছে ব্রজকিশোরের নিত্যপুজোর ভার। কালের নিয়মে আচার অনুষ্ঠানে ইতি টানলেও আধুনিক উত্তরের এক ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে সগর্বে আজও অমলিন ব্রজকিশোর ঠাকুরবাড়ি। 1904 সালে এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বামাচরণ ভর। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাতিবাগানের দিকে দুপা হাঁটলে ডান দিকে 1/1 নীলমণি সরকার লেনে রয়েছে ব্রজকিশোর ঠাকুরবাড়ি।